Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to use split blanks in MS6 in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা আমাদের স্প্লিট ব্ল্যাঙ্কস ইউজ করতে পারি MS6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এদিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের MS6 ওপেন করি। বেশ MS6 ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে ধরো এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। তো আমরা এটা জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আমরা এর মধ্যে থেকে কিছু লেখা ডিলিট করা আছে। তো এগুলো যদি আমি এখান থেকে সিলেক্ট করে আমি যদি এখন কপি করে এখন আমি ধরো কি করি, এখন এই লেখাটা এই যে আমি কপি করলাম। ব্যাস কপি করার পরে এখন আমি যদি সরাসরি লেখাটা এখানে পেস্ট করি তাহলে কিন্তু এই সেম লেখাটা এই যে আমাদের যে ব্ল্যাঙ্কগুলো করছি এই যে এগুলো সহ আসছে, যে ব্ল্যাঙ্কগুলো এগুলো সহ কিন্তু লেখাগুলো পেস্ট হয়ে আসছে। কিন্তু আমি চাই যে ব্ল্যাঙ্কগুলো সহ লেখাটা পেস্ট হয়ে আসবে না। তো আমরা আমাদের এখান থেকে সেজন্য কি করব, আমি যদি আমাদের এটা কপি করা আছে লেখাটা, আমি যদি এই যে পেস্ট স্পেশালে যাই, এটা আমি যখন পেস্টে আসার পর এখন আমি যদি পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পর আমি যদি এই যে আমাদের এই যে স্কিপ ব্ল্যাঙ্কস এই অপশনে টিক মার্ক দিয়ে আমি যদি ওকে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা জানুয়ারি আসছে, কিন্তু এরপর আমাদের যে সেলটা ব্ল্যাঙ্ক ছিল এটার পরিবর্তে ফেব্রুয়ারি, পরে মার্চ, এরপরে ব্ল্যাঙ্ক। তো এটা আমরা ব্ল্যাঙ্কের পরিবর্তে আসছে এপ্রিল, পরে মের পরে কিন্তু একটা সেল ব্ল্যাঙ্ক, তো আমাদের সেজন্য আসছে। এর পরিবর্তে আসছে জুন, পরে আমরা জুলাইয়ের পর আমার অগাস্ট যেটা আছে এটা না দিয়ে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে। তো এটা অগাস্ট, এখানে কিন্তু এখানে অটোমেটিকলি আছে। তো এখন আমরা স্কিপ ব্ল্যাঙ্ক দিলে আমরা আমাদের যে জায়গায় ব্ল্যাঙ্ক সেই জায়গায় ডাটা থাকবে। এখন আমরা আমাদের এই বিষয়টা স্প্লিট বা আমাদের স্কিপ ব্ল্যাঙ্কস দিলে এই বিষয়টা করবে। আর আমি এমনিতে পেস্ট করলে এই যে ব্ল্যাঙ্ক সহই পেস্ট হয়ে যাবে, কিন্তু আমি আমাদের স্কিপ ব্ল্যাঙ্ক দিয়ে পেস্ট করলে ব্ল্যাঙ্ক সহ পেস্ট হবে না। তো এখন আমরা ব্ল্যাঙ্কের ওদিকে ডাটা থাকবে। তো এখন আমরা যে সেলগুলো ব্ল্যাঙ্ক আছে ব্যাস এই বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে স্কিপ ব্ল্যাঙ্কস ইউজ করতে পারি MS6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।